আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি অ্যামেজিং অ্যাপ নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না কোন ঔষধ কী কাজ করে বা কোন ঔষধের দাম কেমন। আসলে এটা সাধারণ পাবলিকের জানার কথাও না, কিন্তু আমরা একটি অ্যাপের মাধ্যমে এটি সহজেই জানতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো দেখছেন আমি একটি অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। তো আমি সব অপশনেই আপনাদের দেখাতে পারবো না, কারণ সব অপশন দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি বিশেষ করে অপশনগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে ঔষধ সার্চ। এখানে আপনারা যে কোনো ঔষধের নাম লিখে সার্চ দিতে পারেন। যেমন আমি এখানে নাপা লিখছি। এখানে নাপা লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন নাপা 500 mg। এখানে নিচে অনেকগুলো অপশনে শো করছে। আপনারা যদি ব্যবহার সমূহতে ক্লিক করেন তাহলে কি অসুবিধা হলে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন তার ব্যবহার বিধি এখানে শো করছে। তাছাড়া আপনি এটা গ্রহণ করতে পারবেন কিনা নিচের অপশনটাই সেটাই বলছে। তাছাড়া এখানে ডোজ আছে, ছোট বাচ্চাদের, বয়স্কদের, প্রাপ্তবয়স্কদের কিভাবে ওষুধটা গ্রহণ করবে সেটা এখানে শো করছে। যেসব ক্ষেত্রে ব্যবহার করে যাবে না এই ওষুধটা, এখানে ক্লিক করে আপনারা সেটা দেখতে পাবেন। তাছাড়া এর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখতে পাবেন খুব সহজেই। সতর্কবাণীও দেখতে পাবেন। ওভারডোজ মানে এই ঔষধ বেশি পরিমাণ খেলে কী হতে পারে সেটা আপনারা এটার মাধ্যমেই দেখতে পারবেন। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করতে পারবে কিনা সেটাও এখানে দেখা যাচ্ছে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন বর্তমান বাজারে ঔষধের কেমন দাম সেটাও এখানে শো করবে। দেখা যাচ্ছে এখানে প্রতি পিসের দাম 0.8 টাকা। এখানে আমরা ব্যাক করি। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। সেটা হচ্ছে আপনারা কোন ঔষধ কোন সময় খাবেন এটা হয়তো আপনারা অনেকেই মনে থাকে না। এক্ষেত্রে আপনারা ঔষধের অ্যালার্মটা সেট করে নিতে পারেন। তাহলে নির্দিষ্ট সময়ে আপনার অ্যালার্ম দেবে, তখন আপনার ঔষধ খাওয়ার টাইমটা মনে পড়বে। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার এরা অ্যাড করেছে। তাছাড়া এখানে হেলথ টিপস আছে, আপনারা নিতে পারেন। এখানে নিচে অপশন দেখা যাচ্ছে 4টি ঔষধ ডিরেক্টর লক্ষণসমূহ ইনবক্স। আমি এখানে ডিরেক্টরে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাসপাতাল, প্রথম আছে ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক। তো আপনারা ডাক্তারের এখানে ক্লিক করলে বিভিন্ন ডাক্তারের সম্পর্কে জানতে পারবেন। হসপিটাল বা ইমার্জেন্সি যদি অ্যাম্বুলেন্সের দরকার হয় তো এখান থেকে কল করে আপনারা অ্যাম্বুলেন্স ডাকতে পারবেন। যদি আপনার নিকটবর্তী মানে আপনি যে জায়গায় থাকেন সে জায়গায় যদি সেই অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল থাকে। তো এখানে লক্ষণ সময় ক্লিক করার পরে দেখা যাচ্ছে আপনার স্পেসিফিক কোথায় কোন সমস্যা হয়েছে সেটা আপনারা এটা দেখেই আইডেন্টিফাই করতে পারবেন। তাছাড়া এই বামে উপরের কোণার দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু। এখানে এই মেনুতে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এটা আমি সাধারণত বাংলায় ব্যবহার করছি, আপনারা চাইলে ইংলিশে ব্যবহার করতে পারেন। আবার এটা হচ্ছে ডার্ক থিমে আমি ব্যবহার করছি, আপনারা লাইট থিমটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া নিচে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আমি আর বাকি অপশনগুলো দেখালাম না, কারণ ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। তো এখন চলুন
জেনে নেওয়া যাক এই অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আমরা এর জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ দেব পেশেন্ট এইড লিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্ট এইড লিখলেই উপরে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপটা চলে আসছে। এই অ্যাপটা ডাউনলোড করার মাধ্যমে আপনারা এই গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।